আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। গড়ে জর্দা মিক্স করে কি করে জর্দা পোলাও করতে হয় সেটাই করে দেখাবো। খুবই সহজ এবং লোভনীয় একটি রেসিপি। এই নিয়মে রান্না করলে জর্দা পোলাও অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা এলাচ, দারুচিনি এবং 1টি তেজপাতা। 1/4 চা চামচ জর্দার কালার। যদি জর্দার কালার বেশি হয় তাহলে দেখতে সুন্দর দেখায় বাট খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন 1/4 চা চামচ দেওয়ার, তাহলেই সুন্দর হয়। ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন একটি প্লেটে নিয়ে নিব 1 কাপের মতো চিনি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ এবং কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জল দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। সবগুলো মেশানো হয়ে গেলে একটি পাত্রে চালগুলো বসিয়ে দিব। এখন দিয়ে দেবো 4 কাপ পরিমাণ পানি। 1 কাপ চালের জন্য 4 কাপ পানি দিবেন। যদি কম পানি দেন তাহলে কিন্তু চাল এবং পানি সমান সমান হয়ে যাবে এবং ঝরঝরে হবে না। তো 80% চাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিব 1/3 কাপ পানি এবং 1/4 কাপের মতো কমলার রস। আপনারা চাইলে এখানে কমলার খোসাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু কমলার রস দিলে অনেক বেশি সুস্বাদু হয়। দিয়ে দিব 4টার মতো লং এবং আগে থেকে মিক্সড করে রাখা চিনির মিশ্রণটা। 1/2 টেবিল চামচ ঘি দিয়ে পানিটা ফুটিয়ে নেব ভালো করে। একদম সহজ নিয়মে আপনাদের আজকে জর্দা রেসিপিটা করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা চালগুলো। আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করছি সেহেতু এই পানিতেই হয়ে যাবে। আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন একদম কম আঁচে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়েছে। একটি ঢাকনা দিয়ে দিব পানিটা শুকানো হওয়া পর্যন্ত। 10 মিনিট পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি। একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এখন সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জর্দা রঙটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আবার বেশি জর্দা কালার হয়ে গেলে দেখতে সুন্দর দেখায় বাট খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।